জন্য তোমরা হাসতে কাঁদতে পারো, আর আমি বুঝি কিছুই পারি না, তাই না? আমি শুধু বাপি নয়, আমি এই সংসারের সর্বময় কর্তা। তাই আমার কথাই হবে এই শেষ কথা, সুপ্রিম কোর্টের রায়। কিন্তু বাপি, কোনো কিন্তু না সর্বজিৎ। কি ভেবেছো কি তোমরা আমি আমি মরে গেছি? না না, আমি স্বপ্নেও ভাবতে পারিনি বাপি। তাহলে শোনো, আমার মেয়ের বিয়ে আমিই দেব। আমি যেখানে চাইবো, যার সঙ্গে চাইবো, তার সঙ্গেই সন্তানের বিয়ে হবে। হ্যাঁ, তুমি তুমি 10 লক্ষ টাকা নিয়ে এসো, এই বিয়ের আয়োজন শুরু করো। প্রখ্যাত বিজনেসম্যান শশাঙ্ক শেখর রায়ের একমাত্র আদরের শিক্ষিত মেয়ে বিয়ে চোরের মতো হতে পারে না। কিন্তু কিন্তু বাপি, বিয়েটা কার সঙ্গে দেবেন সেটা বলবেন তো? আরে নামটা না শুনলে বুঝি তোমরা স্বস্তি পাচ্ছ না, তাই না? তাহলে শোনো, মাত্র আমার বাল্য বন্ধু নক্ষত্র সেনের পুত্র সূর্যকান্ত সেন। মনে রেখো, তুমি ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছো, আর সেই সঙ্গে দেখো কি করে বাবার সম্পত্তি ওকে ফিরিয়ে দেওয়া যায়। রামামণি না, ও গরিব বলে নয়, আর আমার সম্পত্তি দেওয়ার ভয়ও নয়। তুমি তুমি ওর বাবার সম্পত্তি ফিরিয়ে দিতে বলছি এই কারণে, একজন পুরুষের কাছে কবরের দানে কোটি টাকার চেয়ে নিজের সামান্য অর্থ অনেক বেশি সম্মানের। মামনি, আমার অতি আদরের মামনি, তার হাত ধরে জীবন সমুদ্রের পাড়ি দেবে, সে কারো কাছে মাথা নত করবে, সে আমি সহ্য করতে পারবো না। সে নামে সূর্য, তাই বাড়িও সে সূর্যের মতো কিন্তু করতে গেল না। একটা সত্যের প্রতি, একটা সত্যের প্রতি। তবে তোর জন্য কিছু করতে পারলে আমি খুব বেশি আনন্দ পাই। তাই আজকে আমার কি আনন্দ হচ্ছে। হ্যাঁ, যাই বোন, সূর্যকে খবরটা দিয়ে আসি। বলি আমার বোন তার বিয়ে কাতর হয়ে পড়েছে। লজ্জা কিনে পারলি? ভালোবাসার সংসারে প্রেম, বিবাহ, মান, অভিমান এরাই তো পৌঁছে দেয়। ঠিকানা, আজ এই ঠিকানা তুই খুঁজে পেয়েছিস। এই যে আমার কত বড় আনন্দ, তা আমি তোকে বলে বোঝাতে পারবো না রে বোন। তুই তোকে বলে বোঝাতে পারবো না। আমি জানি। দাদা, বাবার কথা শুনে মনে হচ্ছে সত্যি সত্যি বুঝি আমি সূর্যের স্ত্রী হয়ে গেছি। তার দেওয়া শাখা সিঁদুর হাতে লোহার গলায় পরে নাজুক বস্ত্রের ভোগটা টেনে তার বুকে মাথা রেখে আবেশে আমার গায়ে চিরে